হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপি রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই কচু শাক খাওয়া যতটা শরীরের পক্ষে ভালো, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা ভীষণ ট্র্যাডিশনাল একটা রেসিপি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কচু শাকটাকে ভালো করে ধুয়ে তারপর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা হাতলের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। হাত ধরার ভয়ে যারা এই কচু শাক কাটতে ভয় পায়, তারা আমার মতো এরকম একটা হ্যান্ড গ্লাভস পরে কচু শাকগুলো ভালো করে কেটে তারপর একটা হ্যান্ডেলের সাহায্যে এরকম করে ধুয়ে উঠিয়ে নিতে পারেন। কচু শাকগুলো ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 5-6টা। কি সুন্দর দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার কচু শাকগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে জল নিগড়িয়ে নিচ্ছি। কচু শাকের মধ্যে অতিরিক্ত জল থাকলে কিন্তু ওভারকুকড হয়ে যাবে। জল ঝরানো হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো মেখে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষা তেল। তেলটা গরম হলে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুধু শুকনো লঙ্কা আর কালো জিরা। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করছি, তাই তার স্বাদ এবং গন্ধ দুটোই যাতে বজায় থাকে, তাই আমরা এখানে নারকেল বা রসুন বা ছোলা কোনো কিছুই ব্যবহার করছি না। এবার কচু শাকগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। এবার ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এই কচু শাকে ঝাল এবং লবণ দুটোই কিন্তু একটু বেশি লাগে, তাই সেই পরিমাণ বুঝে আপনারা লবণ আর ঝালটা দেবেন। অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এবার মাছের মাথাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় উনুনের আঁচ মিডিয়াম থাকবে। মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে এরপর ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য যদি রেখে দেওয়া যায়, তাহলে ইলিশ মাছের গন্ধ অটুট থাকে। কচু শাক থেকে জল টেনে নিয়েছে, তার সঙ্গে কিন্তু কচু শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন, যখন খুন্তির সাহায্যে এভাবে নাড়ছি একটা মণ্ড মতো তৈরি হচ্ছে। ব্যাস, এই সময় কিন্তু কচু শাক রেডি। একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যদি নতুন কোনো রেসিপি শিখতে ইচ্ছা করে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।